এমন এমন দরবার আছে জিকিরের তো এখন আর আগামাতা কিচ্ছু নাই হুজুর। এখন নতুন জিকির বেরিয়েছে এখন ইদানিং। নাউজুবিল্লাহ জোরে বলেন না। মনে হচ্ছে গেস্টিকে সব আটকে গেছে। এগুলোর কারণে আজকে আমরা সুন্নিয়তের ইজ্জত, অথচ এরা সুন্নিয়তের কিচ্ছু না। ঠিক কিনা বলেন না? এই আপনার হাত তুলে ঠিক কিনা কথা বলেন। আপনারা এদেরকে প্রশ্রয় দিবেন। ওরসের নামে মেলা, ওরসের নামে নাচ গান, ওরসের নামে নাটক, ওরসের নামে মেরি, কথা বলেন না? ঠিক কিনা বলেন না? যত ভণ্ডামি আছে এগুলোর বিরুদ্ধে কথা বলার সময় অলরেডি কজা হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? আপনারা যদি এগুলোকে আর প্রশ্রয় দেন, পুরুষের নামে কোথাও যদি মেলা দেখেন, অন্তত মেলা যদি ভাঙতে নাও পারেন গিয়ে প্রতিবাদ হলেও করবেন। ওরস চলতেছে, ওখানে লিপস্টিকের দোকান কেন দেবে? ওরস চলতেছে, ওখানে কেন নেল পালিশের দোকান হবে? ঠিক কিনা বলেন না? ওরসের মধ্যে আলেম ওলামারা তাকরীর করবে, কোরআনের তাফসীর হবে, কেমনে ওলি হওয়া যায়, উনি কেমনে ওলি হলেন সেই বয়ান করবে, যাতে যারা এসেছে তারা যেন ওলি হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন? ওলি কারা? একটা তো আপনাকে শরীয়ত তরিকত বুঝাইলাম, এরপরে আরো কোরআন শরীফে আছে, হাদিসে আরো কথা আছে ওলি কারা। আপনি ওলি চিনবেন কিভাবে? পীর কেমনে চিনবেন? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যিনি ঈমান এনেছে এবং মুত্তাকি হয়েছে। মুত্তাকিন হইলিবে ফিরত না পারে। কথা হন ঠিক কিনা? মুত্তাকি কে? ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যিনি অন্য মানুষকে মুরিদ বানাবে, যার হাত ধরে মানুষ শুধরাবে, আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, নেককার হবে। ওনাকে এমন হতে হবে ওনার মন প্রাণ ধ্যান 24 ঘন্টা থাকবে আল্লাহর দিকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার দিকে? আল্লাহর দিকে। ওনার কাছে পয়সাওয়ালা গরিব কোনো ভেদাভেদ থাকতে পারবে না। এখন তো অনেক দরবার আপনি গেলে দেখবেন গরিব মুরিদ হইলি ঠিক কিনা বলেন না, আর পয়সাওয়ালা হলে পাশে আসেন না। আলহামদুলিল্লাহ দরবারে শ্রীকুটে জামিয়ার খানকা শরীফে আপনি গিয়ে দেখবেন হুজুর কিবলা তাহের শাহ সাহেব কিবলা মুত্তাজিল্লুহুল আলীর সামনে কেউ যদি পরিচয় দেয় আমি অমুক, হুজুর মন খারাপ করে। আমি নিজে খেয়াল করছি, আপনি যেই হন পরিচয় দিতে পারবেন না এখানে গিয়ে, জাস্ট সাধারণ মানুষ হিসেবে যাবেন। আমি নিজে প্রমাণ, আমি নিজে দেখে বলতেছি। কেউ যদি বলে আমি অমুক মাদ্রাসার অমুক, আমি অমুক কলেজের অমুক, আমি অমুক দলের তমুক, হুজুর সাথে সাথে মুখ কালো করবে, এমনি মুস্কি হাসবে, কথা বলবে, এবং কোনো ভেদাভেদ দেখি নাই। মনে রাখবেন এরকম অনেক দরবার বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ সমস্ত হক দরবারকে আমরা সম্মান করি। সমস্ত হক দরবার আমাদের মাথার তাজ। তবে দরবারগুলোর যারা দায়িত্ববান তাদের উচিত দরবারে গিয়ে কে কি করতেছে, কথা বল না, দরবারে গিয়ে কেউ এমন কাজ করতেছে কিনা যেটার মাধ্যমে ভিডিও এসে দরবারের বদনাম হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আমি আর খোলাসা করে আপনাদেরকে বলতেছি না, আপনারা সব বুঝেন। আমরা কারো ইজ্জত নষ্ট করতে চাই না, আমরা শুধরাতে চাই। দরবারে গিয়ে আপনি অনেক কাজ করবেন, পীরের বাড়িতে আপনার অনেক খাস কাজ থাকতে পারে। কিছু কাজ আছে বেডরুমের, কিছু আছে ড্রয়িং রুমের কথা, কিছু আছে বারান্দার কথা, কিছু আছে রোডের কথা, কিছু আছে মাঠের কথা। আপনি সব জায়গায় খালি মোবাইল ধরে রাখছেন। পীর সাহেব হুজুর হাঁটতেছে লাইভে, পীর সাহেব হুজুর ভাত খাচ্ছে, এটাও আপনি ধরে রাখছেন মোবাইল একটা। পীর সাহেব হুজুর কাপড় বদলাচ্ছে, এটাও মোবাইল ধরে রাখছেন। পীর সাহেব হুজুরের মুরিদ গোসল করতেছে, এটাও মোবাইল ধরে রাখছেন। কথা কোন না ঠিক কিনা বলেন না? এগুলোর কারণে আজ কেন সব কেন মোবাইল দিতে হবে? সবকিছু কেন ফেসবুকে দিবেন?
ফেসবুক একটা সাগর, এখানে অনেক রকম মাছ আছে। সবাই তো আপনার এই বিষয়গুলো বুঝবে না, ঠিক কিনা বলেন না? আমরা ভালো ভালো যেগুলো কথা বলছি, ভালো ভালো ওয়াজ করছি, এগুলো ভাইরাল করা হয় না। একটু বেশ কম দেখলে এগুলো ভাইরাল করে দেখানো হয়, এই এরে ইতারা রে সুন্নি, ঠিক কিনা বলেন না? এরকম করে করে আমাদের ইজ্জত সম্মান আমরা এলিট সোসাইটির সামনে মুখ দেখাতে পারি না। সারা বাংলাদেশ তো চট্টগ্রাম নয়, কথা হন ঠিক কিনা হন না? গোটা বাংলাদেশে কি চট্টগ্রাম না? চিটাং এর বাইরে গেলে বুঝবেন পরিস্থিতি কি। অথচ আমরা হক, আমরাই হক, আমরা শুদ্ধ, আমরা হক, আমরা সহি রাস্তা। কিন্তু কিছু মানুষের দরবার কেন্দ্রিক উল্টাপাল্টা কাজ, দরবারের ব্যক্তিগত অনেক ইবাদত থাকবে, অনেক নিয়ম থাকবে, কানুন থাকবে, সেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় দেবেন। কোনগুলো দেবেন? যেগুলো দেখলে সবাই পজিটিভলি নেয়, ঠিক কিনা বলেন তো? এগুলো মাথায় রাখবেন। আসেন যাই বায়াত। একজন পীর একজন মুরিদকে কি দেয়? যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, মানে তরিকতের জ্ঞান অর্জন করলো না, সে ফাসিক হয়ে যাবে। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। যে ব্যক্তি তরিকতের জ্ঞান শিখলো, শরীয়ত জানে না, সে জিন্দিক, নাস্তিক, ধর্মদ্রোহী হয়ে যেতে পারে যে কোনো সময়। ওয়ামান জামা বাইনাহুমা, অথবা ওয়ামান তাফাক্কাহা ওয়া ইয়াতাসাওয়াফা ফাকাদ তাহাক্কাকা তাকাম্মালা। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর পাওয়া যাবে, তিনি হক, তিনি কামেল। হয়তো সেটা উনি কিতাব পড়ে অর্জন করবে, অথবা এলমে হুজুরি আসবে, এলমে আতাই আসবে, এলম লাগবে। যেমন খাজা আব্দুর রহমান চৌরবি খিজরি আলবী রহমতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসায় আলিফ বা তা সা জিম হা খ দাল এতটুকু পড়েছেন, কিন্তু আরবিতে পৃথিবীর সবচেয়ে উচ্চাঙ্গ আরবিতে 30 পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন। যার খলিফা হচ্ছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি। 30 পারা। তো আপনাকে আমি সূত্র বলে দিলাম, কোনটা পীর? যার কাছে শরীয়ত এবং তরিকত, আরো জোরে বলেন, বরাবর পাবেন, সেটা হলো পীর।